নতুন ব্লগে সবাইকে স্বাগত। বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি খেয়ে দিয়ে। এরকম একটা উইকেন্ডে আজকে ওয়েদারটা খুব সুন্দর, ঝকঝক করছে রোদ্দুর, বেশ আরামদায়ক একটা ঠান্ডা বলতে যা বোঝায় সেরকম। সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, অথচ ঠান্ডাটা গায়ে লাগছে না সেরকম। যদিও জ্যাকেট সবই পরে থাকতে হচ্ছে, তাও বেশ আরামদায়ক। অনেকদিন বাদে এরকম একটা আরামদায়ক ঠান্ডা অনুভব করছি, তাই একটু হাঁটতে বেরোলাম। খাওয়ার পর হাঁটাটাও হেলদি, আর রোদ্দুরটা এত সুন্দর, বাড়িতে থাকতে ইচ্ছা হলো না। সুন্দর রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি। আমার পেছনে সমস্ত উঁচু উঁচু কন্ডোমিনিয়ামসগুলো। এখানে আমার বাড়ির কাছেই এই জায়গাটা। যাচ্ছি সামনের একটা বাজারে, তো হাঁটাও হবে প্লাস একটু ঘোরাও হবে। বরফগুলো গলে যাচ্ছে এবার, বলে রাস্তায় এখন এরকম জল জল। রোদ্দুর উঠেছে বলে ঝকঝক করছে দিনটা। দেখুন আকাশ পরিষ্কার নীল, বরফগুলো এরকম গলছে, এখনো অল্প অল্প বরফ পড়ে আছে, তাই রাস্তায় জল হয়ে যাচ্ছে। ঝকঝক করছে চারিদিক। রোদ্দুরটা খুব সুন্দর উঠেছে। আগে প্ল্যান করিনি, নাহলে একটু কোথাও ঘুরে আসতাম। চারিদিক সামনে মলের গ্লোবে আলো করে চকচক করছে, বাড়িগুলো চকচক করছে। খুব সুন্দর ওয়েদার। আমাদের যেমন জানুয়ারি মাসের শেষের দিকটা থাকে, ঠিক সেরকম। এটা প্রায় মিডল মার্চ, কিন্তু আজকের ওয়েদারটা সত্যিই খুব সুন্দর। যাকে আপাতত যেই বাজারে যাওয়ার প্ল্যান, সেখানে দেখি, সেখানে যাই। এটা একটি চাইনিজ বাজার। আমার বাড়ি থেকে মোটামুটি 1 কিলোমিটার ডিস্টেন্স দূরে। হেঁটেই যাব, তাহলে একটু ওয়াকিংটাও হবে সুন্দর এই পরিবেশে। আর এই চাইনিজ বাজারটায় আমাদের ইন্ডিয়ান অনেক রকম জিনিস পাওয়া যায়, সবজি, ফল মূল, আরও অন্যান্য জিনিস। সেই জন্যই সেখানে যাচ্ছি। দেখি আজকে কি পাই, পারলে আপনাদেরও দেখাবো। কানাডায় এই জিনিসটা জায়গায় জায়গায় আপনি লক্ষ্য করতে পারবেন, ক্লোথ ডোনেশন সেন্টার। এখানে আপনি আপনার পুরনো জামা কাপড় ইজিলি ডোনেট করতে পারেন, ব্যাগে করে ভরে। এখানে দেখুন লেখা আছে প্লিজ টাই অল ব্যাগস। তারপরে এই যে লিভারটা টেনে এই জায়গাটার মধ্যে প্লেস করে দিলে জিনিসটা ভেতরের এই যে টোটাল বাক্সটা আছে এর মধ্যে পড়ে যাবে। কী কী দেওয়া যায় এখানে লেখা আছে দেখুন, ক্লোথস, শুজ আর কোটস। আর কোনো জিনিস দেওয়া যাবে না। এইরকম জিনিস বিভিন্ন মল বা আরও অন্যান্য জায়গার পার্কিং লটে বা রেস্টুরেন্টের সামনে এরকম ব্যবস্থা করেছে, যাতে সাধারণ মানুষ সেখানে তাদের পুরনো জামা কাপড় ডোনেট করতে পারে এবং সেটা বিভিন্ন কাজে লাগতে পারে, হয় রিসাইক্লিং হয় বা অন্য কারোর নিডি পিপলদেরও দিতে পারে। এইভাবে আপনি এখানে ক্লোথ জমা দিতে পারেন। এটা কিন্তু দারুণ ব্যবস্থা, পুরো লক সিস্টেম। একবার ডোনেট করে দিলে আর কোনো চুরি বা অন্যান্যভাবে জিনিসটা বার করার উপায় নেই। সুন্দরভাবে জিনিসটা এখানে ডোনেট করা যায়। আমি যে এই চাইনিজ বাজারটার কথা বলছিলাম, সেটা হচ্ছে এই নেশনস ফ্রেশ ফুডস। এখানে লেখাই আছে দেখুন, ইস্ট মিস্ট ওয়েস্ট। ইস্টের সাথে ওয়েস্টের মিটিং পয়েন্ট এটা। বিভিন্ন রকম জিনিস এখানে পাওয়া যায়, প্রধানত এশিয়ান বিভিন্ন দেশে, চাইনিজ তো প্রধান, প্লাস অন্যান্য এশিয়ান অন্যান্য দেশেরও জিনিস পাওয়া যায় এবং খুব ফ্রেশ। আমি এখানে আগেও এসেছি, আপনারা অন্যান্য ভিডিওটাতে দেখেছেন অল্প বিস্তর। তো আজকে চলুন এখান থেকে কিছু বাজার করব, যদি ভেতরে অ্যালাউ করে তো ভিডিও করতে পারবো, না হলে করতে পারবো না। অভিজ্ঞতাটা শেয়ার করব। চাইনিজ বাজার যেহেতু, চাউমিনের অভাব নেই। কত ভ্যারাইটি অফ চাউমিন সেখানে দেখতে পাচ্ছি। রাইস চাউমিন প্রধানত,
এবং শুধু রাইস দিয়ে চাউমিনই এরা বানায় না, নানা রকমের জিনিস রাইসের দেখতে পাচ্ছি। দারুণ লাগছে। আমি রাইস চাও খেতে খুব পছন্দ করি, মাঝে মাঝে কিনে খাইও। বাসমতি চাল, সোনা মসুরি চাল, যে ধরনের চাল আমরা জেনারেলি খাই এখানে সবই পাওয়া যায়। ইন্ডিয়ান স্টোরে যাওয়ার দরকার নেই, এখান থেকেই আমি পেয়ে যাই। অনেক সময় এখান থেকেও আমি তাই কালেক্ট করি। এইগুলোকে বলে গুড লাক কুকিজ। এই কুকিজটা খেয়ে ভেতরে একটা গুড লাক মেসেজ থাকে, ওটা পড়তে হয়। দারুণ মজাদার। দারুণ অভিজ্ঞতা হলো চাইনিজ বাজারে বাজার করে। কত রকম যে জিনিস আপনারা দেখাতে পারলাম না, কেন এখানে অনেক সিকিউরিটি রিজন আছে, হয়তো ভেতরে সেরকমভাবে শ্যুট করা যায় না, তাও যতটা পারলাম দেখালাম। কিন্তু প্রচুর রকমের জিনিস এবং প্রচুর ভ্যারাইটি, আর তরি তরকারিগুলো খুব ফ্রেশ, প্রচণ্ড মাত্রায় ফ্রেশ। আমি আগেও এখান থেকে এই জিনিসপত্র কিনেছি, আবারও কিনলাম। বেশ ভালো অভিজ্ঞতা। বাজার করা তো হয়ে গেল, এবার গুটি গুটি বাড়ির দিকে যাব। ঘড়ি তো অনেকটা বেজে গেছে, 6:30 বেজে গেছে। এখন আস্তে আস্তে দিনটা বড় হচ্ছে বলে এখন অনেকটাই সকাল মতো লাগছে, মানে রোদ্দুর আছে, আলো, পরন্ত রোদ, এখনও সানসেট পুরোপুরি হয়নি। তো এবার গুটি গুটি বাড়ি যাব। সামনে একটা ম্যাকডোনাল্ডের দোকান আছে, ইচ্ছা আছে একবার ঢু মারার, দেখি যেতে পারি কিনা। তাহলে সেখানে যাব, তারপরে আস্তে আস্তে বাড়ি যাবো। একটা লম্বা ওয়াক, আস্তে আস্তে বাড়ি পৌঁছে যাব। পরন্ত বিকেল, এবার বাড়ি ফিরছি আস্তে আস্তে। যে রাস্তা দিয়ে এসেছিলাম তার অপোজিট ফুট দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। হাঁটতে বেশ ভালোই লাগছে, আজকে তো ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডাটাও বেশ কম, সেই জন্য বেশ ভালোই লাগছে। আজকে এই চাইনিজ বাজারটায় ঘুরে বেশ ভালো লাগছে। অনেকদিন বাদে এলাম, শীতকালে তো বেরোনোই হয় না, আজকে অনেকদিন বাদে এলাম, এসে এত রকম জিনিস দেখলাম। একটা প্রয়োজনীয় জিনিস কিনেছি, কিন্তু দেখলাম অনেক, কত রকম, দেখলেই কিনতে ইচ্ছা করে। নানা রকমের নতুনত্ব জিনিস, সেটা দেখলাম, ভালোই লাগলো বেশ। ভেতরে সেরকমভাবে শ্যুট করতে পারলাম না, একটা বাজারের মধ্যে তো অনেক রেস্ট্রিকশান থাকে, সেখানে সেভাবে শ্যুট করা যায় না অনেক সময়। যদি কোনো দিন সুযোগ হয়, পরবর্তী কোনো ব্লগে ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানকার ভিডিও। আজকে যতটা পেরেছি শেয়ার করব। আজকে ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ব্লগগুলো দেখতে থাকবেন। এক্সপ্লোর করছি বিভিন্ন জায়গায়, আর এই ব্লগের মাধ্যমে সেই এক্সপিরিয়েন্সটা তুলে ধরছি। আজকের মতো টাটা।